স্ট্যান্ড রোডের ছবিটা দেখে নেব। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, স্ট্যান্ড রোডে কি ছবি আজ সকালে এই মুহূর্তে? মধুমন্তী, শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জল জমে রয়েছে এবং বেশ কিছু জায়গা গাছ ভেঙে পড়েছে। আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে স্ট্যান্ড রোড চত্বরে। প্রথমেই তোমাকে ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ বিশাল বড় একটি গাছ একেবারে উপড়ে পড়েছে এবং একটা গাড়ি ছিল, সেই গাড়ির ওপর পড়েছে। যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, গাড়িটা ক্ষতি হয়েছে এবং এই মুহূর্তে এই গাছ ভেঙে পড়ার দরুন গোটা রাস্তা কিন্তু বন্ধ। অর্থাৎ স্ট্যান্ড রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা ধরেই হাওড়া যাওয়ার রুট, অর্থাৎ হাওড়া শহরে যাওয়ার রুট, এই হাওড়া স্টেশনে যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সমস্ত গাড়ি যান চলাচল অর্থাৎ ঘুর পথে তারা যাচ্ছে। ছবিটা তোমাকে আরও একবার দেখাবো। এই গাছটা ভেঙে পড়ার দরুন শহরের অর্থাৎ ফুটপাতে যে কটা ল্যাম্পপোস্ট রয়েছে, অর্থাৎ 2 থেকে 3টে ল্যাম্পপোস্ট আমরা দেখতে পাচ্ছি ভেঙে পড়েছে। অর্থাৎ সেই ল্যাম্পপোস্টগুলো ভেঙে গেছে এবং একই সঙ্গে এই যে গাছ তুমি দেখতে পাচ্ছ, বিশাল বড় গাছ, সেই গাছ কাটার কাজ চলছে এবং গাছ অত্যাধুনিক যে মেশিন, সেই যন্ত্র দিয়ে কিন্তু গাছ কাটার কাজ চলছে। আমি যদি ক্যামেরাটাকে একবার ঘুরিয়ে দেখাই, রাস্তায় যে দেখতে পাচ্ছ ল্যাম্পপোস্ট রয়েছে, ক্যামেরাম্যানকে বলবো একবার ল্যাম্পপোস্টের ছবি দেখানোর জন্য। সেই ল্যাম্পপোস্টগুলোও কিন্তু ভেঙে পড়েছে। একটি বা দুটি নয়, 2 থেকে 3টি ল্যাম্পপোস্ট আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে থাকা, সেইগুলো ভেঙে পড়েছে। সাধারণ মানুষ যখন এই ঘটনা ঘটে তখন সেই সময় কেউ ছিল না, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আহত কেউ হননি এমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে এই গোটা রাস্তা অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তা বন্ধ যতক্ষণ না গাছ কাটার কাজ চলছে। অর্থাৎ এই যে ভেঙে পড়া গাছ যতক্ষণ না রাস্তা থেকে সরানো সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যান চলাচল এখান থেকে সম্ভব নয়। অর্থাৎ গাড়ি চলাচল এখনও পর্যন্ত বন্ধ। এই মুহূর্তে ডিএমজি গ্রুপের কর্মীরা রয়েছে কলকাতা পুলিশের, তারা কিন্তু গাছ কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। যে ছবি তোমাকে দেখাচ্ছি তোমার মাধ্যমে জি24 ঘন্টা সকল দর্শকদের দেখাচ্ছি। কতটা সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে? রণা, যদি একটু কথা বলা যায়, যারা কাজ করছেন তারা কিছু আন্দাজ দিতে পারেন? দেখো, কলকাতা পুলিশের যে অফিসাররা এই মুহূর্তে রয়েছেন তারা ক্যামেরার সামনে বলতে পারবেন না। আমি তাও একবার চেষ্টা করব, তোমাকে ছবিটা দেখাবো। এখানে যারা রয়েছেন কলকাতা পুলিশের টিম, দমকলের কর্মী রয়েছে এবং একই সঙ্গে ডিএমজি গ্রুপের কর্মীরা রয়েছেন। যত দ্রুত সম্ভব তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব আমি একবার কথা বলার চেষ্টা করি। গাছ কি সকালের দিকে ভেঙে পড়েছে? সকালবেলা 6:30 নাগাদ। কেউ আহত হয়েছে? না, কেউ আহত হয়নি। এখন তো এই রাস্তা সম্পূর্ণ বন্ধ। এখন সম্পূর্ণ বন্ধ। কখন চালু হবে তাও? আরও ঘন্টাখানেক লাগবে। একেবারে তুমি দেখতে পেলে পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে, এই গাছ সম্পূর্ণ এখান থেকে সরাতে গেলে আরও ঘন্টাখানেক সময় লাগবে। আরও একবার তোমাকে ছবিটা দেখাবো। ক্যামেরা পার্সন মনোজকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই যে তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল বড় গাছ, সেই গাছ কাটার কাজ চলছে। অত্যাধুনিক যে মেশিন রয়েছে অর্থাৎ যন্ত্র রয়েছে সেটা দিয়ে কাজ চালানো হচ্ছে। দমকলের কর্মীরা রয়েছে, ডিএমজি গ্রুপের কর্মীরা রয়েছে এবং একই সঙ্গে তোমাকে আরও একবার জানাই এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টা সকল দর্শকদের জানাই, স্ট্যান্ড রোড ধরে যারা হাওড়ায় যান সেই রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। তাদেরকে যেতে গেলে ঘুর পথে যেতে হচ্ছে। আর এর জেরে কিন্তু অন্য জায়গায় কিন্তু একেবারে যানজটের সৃষ্টি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।